ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। কারণটা কি হতে পারে? এটাকে শুধু ব্যাটসম্যানদের তড়িঘড়ি করে সাজঘরে ফেরার প্রচেষ্টা, নাকি এখানে কোনো বড় ব্রেন গেম আছে? বলা তো হয়েছিল স্পিন নির্ভর পিচ, যে কারণে পাকিস্তান সিরিজের পর 5 জন পেচার না রেখে স্পিনের দিকে নজর দিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু মাঠে তো খুব একটা সুবিধা করতে দেখা যায়নি এই স্পিনারদের। এমনকি সাকিবকেও গুড লেন্থে বল করতে দেখা যায়নি। দেখা যায়নি বাউন্স বা অন্য কোনো ভেরিয়েশন। ব্যাটিং অনুশীলনেও কি তাহলে স্পিন ফোকাস করে অনুশীলন চালিয়েছিল বাংলাদেশের ব্যাটিং কোচ? প্রথম বল থেকেই চেপে ধরেছিল বাংলাদেশের ব্যাটারদের। ওভারের শেষের বলেই ফিরিয়েছেন সাদমান ইসলামকে, তাও মাত্র দলীয় 2 রানে। বাংলাদেশ দলের প্রতিরোধ প্রাচীরে যেন তখনই ভাঙন শুরু হয়ে গেছে। বুমরার বল বুঝতে না পেরে উইকেটে ছেড়ে দিয়ে ভুল করেছেন সাদমান ইসলাম। এরপর অষ্টম ওভার গড়িয়ে নবম ওভার যেতেই বাংলাদেশের প্রাচীরের ফাটল আরও স্পষ্ট করে তোলেন আকাশদীপ। যেন সেন ফাটল নয়, সরাসরি মিডল স্টাম্প ভেঙে ফেলেন জাকির হোসেনের। মাঠে আসেন মমিনুল হক। তিনি আসলেন, দেখলেন আর চলে গেলেন। দলীয় 22 রানে গোল্ডেন ডাক মেরে মাঠ থেকে ফিরে গেলেন মমিনুল হক। খুব বেশি দেরি করতে হয়নি শান্তকেও। 11.1 ওভারে ফিরতে হয়েছে এই কর্ণধারকে। এতক্ষণে বাংলাদেশের রক্ষণভাগের ফাটল আরও বড় হয়ে গেছে, এটা বুঝতে আর বাকি রইল না। তবুও মুশফিক, সাকিব ও লিটনের উপর ভরসা করে টিভি পর্দায় চোখ রাখছিল হাজার হাজার বাংলাদেশি সমর্থকরা। লাভ হয়নি তাতেও। মুশফিকও ফিরলেন পরের ওভারেই। সাকিব আর লিটন কিছুটা সময় রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি তারা। রিভিউতে ধরা পড়েন সাকিব এবং জাদেজার বলে বদলি খেলোয়াড় জুরালের হাতে ধরা পড়েন ক্রিকেটের মোনালিসা খ্যাত লিটন কুমার দাস। এরপর হয় যে শুধু আসা আর যাওয়া। সাজঘরে ফিরতেই যেন ব্যস্ত ছিলেন সবাই। শান্ত হয়ে গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা যায় আইকনিক ফ্যান রবিকেও।